আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীর প্রতি টান আছে না নাই? অনেক কিছু করে আছে, মানে সব ফেরেশতা মনে হয় নাকি? নারীর প্রতি টান আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা টান আনতে বলেছেন, টান আনতে হবে। নারীর প্রতি টান না থাকলে আদম সন্তান আসবে কেমন? বান্দার মুখে জিকির আসবে কেমন? এই জন্য আদম সন্তানের দরকারও আছে, টানেরও দরকার আছে। কিন্তু অন্যের বউ না নিজের বউ? অনেক কিছু করে আছে মনে। এই যুবকরা কথা কও, অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এই টান জায়েজ, কিন্তু অন্যের বউ জায়েজ নাই। আজকের সমাজে এখন বিয়ে বেশি না পরকীয়া বেশি? বলেন, বলে কি জানেন? বিয়ে তো ঝামেলা, বিয়ে ঝামেলা। বউ পালো, শাড়ি কেনো, কাপড় চোপড় কেনো, দায়িত্ব নাও, দুনিয়ার প্রশ্ন, দুনিয়ার সংসার জীবন, বাজার করো, এই করো, এই নাই ওই নাই। পরকীয়ায় কোনো ঝামেলাই নাই। যেরকম না আছে কিনা বলেন? আছে। তাহলে আল্লাহ তাআলা পরকীয়া চান না বিয়ে চান? তাহলে পরকীয়াতে যে আকর্ষণ, পরকীয়া যে করা হয়, যে নারীর প্রতি আকর্ষণ, বিয়েতেও কিন্তু সে আকর্ষণ। আল্লাহ তাআলা বলছেন এই লোভ তোমার জন্য জায়েজ যদি তুমি বিয়ে করো, আর যদি পরকীয়ায় জড়াও এটা তোমার লোভ, কিন্তু অবৈধ লোভ। কি লোভ? অবৈধ লোভ। এটার জন্য শাস্তি কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, সুশোভিত করা হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1 হলো নারী, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নাম্বার 1। নাম্বার 2 হলো কলিজার টুকরা সন্তান। টান আছে না নাই বলেন? অসুখ হলে পরে আল্লাহকে বলি, আল্লাহ ওই অসুখটা আমারে দাও, ও সন্তানকে অসুখ দিও না। এই যে মায়া, এই যে দয়া। নাম্বার 3 হলো রাশি রাশি সোনা রূপা, পঞ্জীবিত স্বর্ণ রূপ সোনার দিকে টান আছে না নাই বলেন? আছে। এরপরে হলো নাম্বার 4 হলো চিহ্নিত ঘোড়া, চিহ্নিত অশ্ব। কোরআন যখন নাজিল হয় সেই সময় প্রধান যানবাহন ছিল ঘোড়া। আজকের যুগে আপনি চলে আসেন লিমোজিন গাড়ি, মার্সিডিজ গাড়ি, একটা আকর্ষণীয় যানবাহন। এটা হলো মানুষের জন্য আকর্ষণীয়। নাম্বার 5 হলো গবাদি পশু। পশুকে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণীয় করে দিয়েছে। সুন্দর পশু দেখলে ভালো লাগে, সুন্দর কোনো পশু দেখলে পরে চিত্তটা ভরে যায়। আরেকটা হলো সুন্দর শস্য ক্ষেত। যুদ্ধের ডাক এসেছে, খেজুরের পাকা বাগান দেখেছেন সাহাবে কেরাম? খেজুরের পাকা বাগান দেখেছেন না জিহাদে গেছেন? জিহাদে চলে গেছেন, খেজুরের পাকা বাগান দেখেন নাই? আমার বন্ধুগণ, এটারও কিন্তু একটা আকর্ষণ আছে। কেমনে জিহাদে যাই, শস্য ক্ষেত থুইয়া, পাকা ক্ষেত থুইয়া কেমনে যাব? আল্লাহ তাআলা এখানে বান্দাকে পরীক্ষা করছেন। বান্দা, তুমি আমাকে বেশি ভালোবাসো না সম্পদকে বেশি ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কিন্তু আকর্ষণীয়। বান্দা খেয়াল রাখো, এই 6টা জিনিস দুনিয়ার জীবনের উপকরণ। আল্লাহ এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা যে দুনিয়ার উপকরণ। কিন্তু তোমরা জেনে রেখে দিও আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল, উত্তম জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জায়গা শ্রেষ্ঠ না আল্লাহর জায়গা শ্রেষ্ঠ? আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই শ্রেষ্ঠ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 14। নাম্বার 6 হলো দুনিয়ার জিন্দেগিতে ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনা পরীক্ষার কারণ হতে পারে। সন্তান ফিতনায় ফেলে দেয়, দেয় কিনা বলেন? দেয়। সম্পদ ফিতনায় ফেলে দেয়। আল্লাহ তাআলা এজন্য বলছেন এগুলো পরীক্ষা, সাবধান। সন্তানের জন্য বাপ বিপদগামী হয়ে যায়। আছে কিনা বলেন? আছে।